প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে আসছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা হবে 31 ডিসেম্বর, অর্থাৎ জুলাইয়ের অভ্যুত্থানকে একটা লিখিত ঘোষণার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের ইস্তেহার হবে এই ঘোষণাপত্র। এতে জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা খোদাই করা হবে। কিন্তু এই সেকেন্ড রিপাবলিক কি? এই সেকেন্ড রিপাবলিক ঘোষণার নজির পৃথিবীর বিভিন্ন দেশে আছে। যেমন 1848 সালে ফ্রান্সে, 1931 সালে স্পেনে ও অস্ট্রিয়ায় 1945 সালে সেকেন্ড রিপাবলিক ঘোষিত হয়েছিল। একটা রাজনৈতিক ব্যবস্থা বা বন্দোবস্ত যখন অকার্যকর হয়ে পড়ে, তখন গণ আন্দোলন বা বিপ্লবের মধ্য দিয়ে সেটা বাতিল হয়ে যায়, নয়া বন্দোবস্ত লাগে। সেই বন্দোবস্তের ঘোষণায় মূলত সেকেন্ড রিপাবলিকের ঘোষণা। প্রক্লেমেশন অফ রিপাবলিকের কিছু তাৎপর্য ও বৈশিষ্ট্য আছে। এক, প্রক্লেমেশন থেকেই অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সরকারের বৈধতা পায়, তাই এটি ঘোষণা করা একটি অফিসিয়াল বা অথরিটি সম্পন্ন বডি, তথা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার বা সরকার প্রধান বা রেভুলেশনারি বডি। এই ঘোষণার আইনি ও প্রতীকী স্ট্যাটাস থাকাটা জরুরি, তথা এই ঘোষণা কনস্টিটিউশনের পার্ট হয় এবং এর মাধ্যমে কনস্টিটিউশন পুনর্গঠিত হয়, একটা নতুন কনস্টিটিউশনের সূচনা হয়। এই ঘোষণা হয় ফরমাল, লিখিত ও পাবলিক। এই ঘোষণা একটা নয়া রাজনৈতিক বন্দোবস্তের সূচনা ঘটায়। পূর্ববর্তী ব্যবস্থার সাথে একটি উল্লেখযোগ্য ছেদ ঘটায়। ফ্রান্স ও স্পেনের ক্ষেত্রে এটি ছিল মনার্কি থেকে গণতন্ত্রের দিকে যাত্রা। বাংলাদেশের ক্ষেত্রে ফ্যাসিবাদ বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতন্ত্রের দিকে যাত্রা। ফ্রান্স ও স্পেনের সেকেন্ড রিপাবলিকের ঘোষণায় এই সবগুলোই উপাদান পাওয়া যায়। আমাদের সেকেন্ড রিপাবলিকের ঘোষণায় কি সেগুলো পাওয়া যাচ্ছে বা যাবে, সে প্রশ্নটা থেকে যাচ্ছে। ঐতিহাসিকভাবে সেকেন্ড রিপাবলিকের কিছু পজিটিভ এবং নেগেটিভ অভিজ্ঞতা আছে। যেমন পূর্বতম রেজিমের পতন, সংস্কার ও আধুনিকায়নের প্রবণতা। ফ্রান্স ও স্পেনের সেকেন্ড রিপাবলিক সেকুলারিজম প্রতিষ্ঠার লড়াইও ছিল বটে। এক্ষেত্রে বাংলাদেশের কনটেক্সট ভিন্ন। খবরে প্রকাশ, বাংলাদেশে 31 দিনে 31 ডিসেম্বর বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি। খবরে প্রকাশ, জুলাই অভ্যুত্থানের পর থেকেই বর্তমান সংবিধানের কার্যকারিতা নিয়ে নানা আলোচনা হচ্ছে। এই সংবিধানের অধীনে রাষ্ট্র পরিচালনা করা কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছে আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র প্রতিনিধিরা। তারা বরাবরই দাবি করছেন বর্তমান সংবিধান বাদ দিয়ে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার। সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ দাবিতে যখন সোচ্চার হয়েছিল এই ছাত্র সমন্বয়করা, তখনও কিন্তু দাবি করেছিল প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার। এমন পরিস্থিতিতে আগামী 31 ডিসেম্বর প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশন ঘোষণা করতে যাচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা। ওই দিন বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেবেন তারা। ছাত্র সমন্বয়করা বলছেন যে আমরা অভ্যুত্থানের পর নানা কারণে প্রক্লেমেশন ঘোষণা করার সময় সুযোগ পাইনি। এখন আমরা আগামী 31 ডিসেম্বর প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশন ঘোষণা করতে যাচ্ছি। বিষয়টির ইঙ্গিত দিয়ে সরকারের উপদেষ্টা সহ ছাত্র নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। তারা সেখানে লিখছেন কমরেড নাও অর নেভার, এই কথাটা লিখছেন। এখন ঘটনা হচ্ছে যে পৃথিবীর দেশে দেশে সেকেন্ড রিপাবলিক ঘোষণা কিংবা এই ধরনের ব্যাপার আছে, আমি শুরুতে যেগুলো বললাম, কিন্তু বাংলাদেশে সেটি কি সম্ভব, কিংবা এই মুহূর্তে কি সেটি সম্ভব? আমি শুরুতে যেটি বলছি যে আসছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, এটি খানিকটা গরমের আলাপ শীতে হয়ে যাচ্ছে না, আমার কাছে ঠিক তেমনটাই মনে হচ্ছে।
এই যে জুলাই মাসে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনটি হওয়াও 5 মাস হয়ে যাচ্ছে। 5 মাস আগে একটি সরকার গঠন হয়েছে, সেই সরকারটি কি বিপ্লবী সরকার? বিপ্লবী সরকারই যদি হতো তাহলে মহামান্য রাষ্ট্রপতির কাছে সাংবিধানিক যেভাবে শপথ নেওয়া হয়, তাহলে তো মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথটা হতো না, শপথটা হতো অন্যভাবে। কাজে এই যে প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশন বা একটা ঘোষণাপত্র বা স্বাধীনতার ঘোষণাপত্র যেভাবে আমাদের রচিত হয়েছিল, ঠিক এটিকে যদি সেই স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে দাঁড় করানো হয় তাহলে ভাই এখন হবে না, সেই সময় ফুরিয়ে গেছে। তাৎক্ষণিক যদি করা হতো, তাৎক্ষণিক দেশের মানুষ একটা বিভ্রান্তির মধ্যে ছিল, একটা ট্রমার মধ্যে ছিল, মানুষ সেটি মেনে নিত বা বুঝতো। কিন্তু এখন সেটি হবে না। এখন তো গঙ্গা যমুনা পদ্মার জল বহুদূর গড়িয়েছে। এখন এই যে 5 মাস যে সরকারটি দায়িত্ব পালন করছে, এটি তো এই যে জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরই একটা সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই তো একটি সরকার। তো সেই জায়গায় এই সরকারটি 5 মাসে পুরো দস্তুর ব্যর্থ একটি সরকার। ইতোমধ্যে ছাত্র সমন্বয়ক যারা, তারা কিন্তু নানা রকম অভিযোগে অভিযুক্ত হচ্ছে। জনমনে এ ধরনের অভিযোগ কানে কানে ঘুরে বেড়াচ্ছে, মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখুন, একজন উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি উপদেষ্টা, অনেকগুলো মন্ত্রণালয়ের উপদেষ্টা, যিনি মানে একটা চাকরি করবেন, কেবল চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরি পাবেন কিনা এমন একটা সংশয় আছে। সেই জায়গায় তিনি বাংলাদেশের অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এ যেন এক আলাউদ্দিনের চেরাগ কিভাবে দেখুন, দায়িত্ব নিয়েই তার বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। এই যে আপনারা সম্প্রতি দেখলেন দুর্নীতি যে আছে, এগুলো তো তার প্রমাণ। হেলিকপ্টার বিলাস উপদেষ্টা, একজন ছাত্র সমন্বয়ক উপদেষ্টা হেলিকপ্টারে চড়ে সারা বাংলাদেশে ঘুরে বেড়ান, ইত্যাদি ইত্যাদি আরও নানা রকমের দুর্নীতি আছে। তো কাজেই মানুষ এইসব কারণে ক্ষুব্ধ হচ্ছে, সংক্ষুব্ধ হচ্ছে। তো কাজেই প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক বা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেগুলো বলতে চাইছেন আপনারা, যেগুলো বোঝাতে চাইছেন, এগুলো আসলে বাতুলতা ছাড়া কিছু না। এগুলো কোনোভাবেই সফল হবে না। এখন এগুলো খাবে না, খাবার দিন শেষ। মানুষ এখন দিন গুনছে কবে আপনারা চলে যাবেন, শ্রদ্ধেয় উপদেষ্টারা আপনারা কবে চলে যাবেন সেই দিন গুনছে। কাজে এই যে এইসব ঘোষণা টোষণা ইত্যাদি হঠাৎ করে রাতারাতি, আপনাদের তো একদম অপরিকল্পিত সব কিছু। তাৎক্ষণিক যদি করতেন তাহলে একটা প্রশ্ন ছিল, আজকে 5 মাস ওই রেগুলেশনারি ঘোষণাপত্রের মাধ্যমে চলতেন। কিন্তু এখন সেটি হবে না ভাই, এটি বুঝতে হবে, দেশের মানুষের পালসটা গুনতে হবে, দেশের মানুষ কি বলছে, কি বলতে চাইছে। কিন্তু সেই পালস গুনবার কোনো ব্যাপার না। আমি একটু আগে যেটি বললাম যে গরমকালের আলাপ শীতকালে হয়ে যাচ্ছে, ঠিক তেমনি করে এই যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রটা হঠাৎ করে আগামী 31 ডিসেম্বর ঘোষণা করবেন, গতকাল ছিল 28 ডিসেম্বর, অর্থাৎ 3 দিন আগে হঠাৎ করে একটা ডাক দিয়ে। আপনার অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে এ যেন সব কিছু হঠাৎ, একটা হঠাৎ সরকার, হঠাৎ দেশ, সব কিছু হঠাৎ। এই যে 5 আগস্ট যে পূর্ববর্তী সরকার আওয়ামী লীগ সরকারের পতন হলো, আন্দোলনের 2 দিন আগে এক দফা দাবি, সরকার পতনের দাবি দিয়ে 3য় দিনে সরকার পতন হয়ে গেল। হঠাৎ করে 10-15 দিন তীব্র আন্দোলন, হঠাৎ করে পরিস্থিতি ঘোলাটে হইল, লাশের পর লাশ ফেলানো হলো, কোন জায়গা থেকে কোন তরিকা নিয়ে এসে লাশ ফেলানো হলো, কে ফেললো, কারা ফেললো, এটি অস্পষ্ট। তো সব মিলে সবকিছু একটা ধোঁয়াশা, ধোঁয়াশা না, মানুষ পরিষ্কার, ধোঁয়াশা বললে ভুল হবে, যে এইসব ঘোষণাপত্র দিয়ে এখন আর কোনো কাজ হবে না, এখন মানুষ খাবে না, বাংলাদেশ খাবে না। এই পালসটা গুনতে হবে, বুঝতে হবে। আমি শেষ করতে চাই কথাটি যে গরমকালের গল্প শীতকালে করলে সেটি হয় না, গরমকালের খাবার শীতকালে খেলে হবে না, শীতকালের খাবার গরমকালে খেলে হবে না। বিষয়টি তেমনি, শীতকালের পোশাক গরমকালে পরলে হবে না, আবার গরমকালের পোশাক শীতকালে পরলে হবে না। যে কাল যখন তখন সেই কালে সেটি করতে হয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।